সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটি হলো 1 জিলহজ মাগরিবের পর থেকে 10 জিলহজ আসর পর্যন্ত 10টি গুরুত্বপূর্ণ আমল যা আমাদের সকলের করা উচিত। তার মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি জিকির করা, যেমন কোরআন তেলাওয়াত, সকাল সন্ধ্যার দোয়া ও জিকির, দরুদ শরীফ পড়া এবং আল্লাহর শুকরিয়া আদায় করা। 2 নম্বর হলো সাধারণ নেক আমলগুলো বেশি বেশি করা, যেমন কোরআন তেলাওয়াত, দান সৎকার করা, সৎ কাজের উপদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া, নফল রোজা রাখা, তাসবিহ তাহলিল পড়া, ভালো কথা বলা, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে বেশি বেশি করা প্রয়োজন। 3 নম্বর হলো গুনাহের কাছ থেকে দূরে থাকা যতটুকু সম্ভব, কারণ এই 10 দিনের মধ্যে গুনাহ করলে অন্য দিনের তুলনায় গুনাহের শাস্তি ভয়াবহ হবে। 4 নম্বর হলো যাদের হজ করার সামর্থ্য আছে তারা হজ করবেন। 5 নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। 6 নম্বর হলো যাদের কোরবানি করার নিয়ত আছে তারা জিলহজের চাঁদ ওঠার আগে চুল, নখ, দাড়ি, মুছ, অবাঞ্ছিত লোম কেটে পরিষ্কার হয়ে যাবেন। এই 10 দিনের মধ্যে আর কাটবেন না, কোরবানির পর কাটবেন। এটা ঘরের যে সদস্য কোরবানির জন্য নিয়ত করেছেন, যিনি কোরবানি করবেন তিনি করবেন। এছাড়াও কোনো বর্ণনায় আছে ঘরের সকল সদস্য করলে আল্লাহ সওয়াব দেবেন। 7 নম্বর হলো তাকবীর, তাহমিদ, তাহলিল বেশি বেশি পড়া, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এসব বেশি বেশি পড়বেন। 8 নম্বর হলো জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর তাকবীরে তাশরিক বেশি বেশি পড়বেন। তাকবীরে তাশরিক পড়ার বিধান: 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বর হলো আরাফাতের দিন রোজা রাখা। এর ফজিলত হচ্ছে এই বছর রোজা রাখলে আগামী বছর পর্যন্ত ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। 10 নম্বর হলো ঈদ উল আজহার সকল সুন্নাতগুলো আদায় করবেন। ঈদ উল আজহার 9টি সুন্নাত রয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেমন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এইসব বেশি বেশি করে পাঠ করবেন। এছাড়াও নামাজেও বেশি বেশি করে পাঠ করবেন, বেশি করে না পারলেও 3 বার করে পাঠ করবেন কমপক্ষে। 2 নম্বর হলো ঈদ উল আজহার নামাজ আদায় করার আগ পর্যন্ত কিছু না খাওয়া। যারা কোরবানি করবেন না তারা ঈদের নামাজ শেষে খাবার খেতে পারবেন, আর যারা কোরবানি করছেন তারা কোরবানির গোশত রান্না করে প্রথম খাবার হিসেবে খাবেন, কেননা কোরবানির গোশত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। 3 নম্বর হলো ঈদ উপলক্ষে নতুন বা ভালো পোশাক পরা। 4 নম্বর হলো ঈদের দিন গোসল করা। 5 নম্বর একে অন্যকে শুভেচ্ছা জানানো। এভাবে বলবেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আপনার এবং আমার সকল নেক আমলগুলো কবুল করুন। 6 নম্বর হলো পায়ে হেঁটে সালাত আদায় করতে যাওয়া। 7 নম্বর হলো ঈদগাহে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, অথবা রাস্তার এক পাশ দিয়ে যাওয়া, অন্য পাশ দিয়ে আসা। 8 নম্বর হলো ঈদের নামাজ মসজিদে আদায় না করে উন্মুক্ত জায়গায়, ময়দান বা মাঠে আদায় করা, যদি সম্ভব না হয় সমস্যা নেই। 9 নম্বর হলো ঈদ উপলক্ষে ঘরের মেয়েদেরকে ঈদগাহে নিয়ে আসা, মাসিক হলেও সমস্যা নেই, যাতে তারাও মুমিনদের ইবাদতে শামিল হতে পারেন। এটা হাদিসেও বর্ণিত আছে। ঈদ উল ফিতরেও প্রযোজ্য। ইনশাআল্লাহ আমরা সবাই আমল করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।